ভালো থেকো ঘর। আমি আসবো ফিরে আবার দুদিন পর। আমার প্রিয় ঘরটাকে একদম ঢাকাঢুকি দিয়ে রেখে বেরিয়ে পড়লাম আমার একটা খুব গুরুত্বপূর্ণ ইচ্ছা পূরণের পথে। আমাদের বিয়ের প্রায় ৬ মাস পর আজকে আমি এখানে যাওয়ার সুযোগটা পেলাম। তবে ইচ্ছাটা আমার বহু পুরনো। ভেবেছিলাম বিয়ের পরপরই তা পূরণ করব, কিন্তু কোনো না কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। ভাবছেন হানিমুনের কথা বলছি? না, না, হানিমুন নয়। চলুন আপনাদের সাথে গল্প করতে করতেই বলবো আমি কোথায় যাচ্ছি। নবদ্বীপ থেকে বিকেল ৫টা ৮-এর তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়লাম। আর আজকের আকাশটা অসম্ভব সুন্দর। ট্রেনে উঠতে না উঠতেই ট্রেনের স্পেশাল ঘুগনি না খেলেই নয়, তাই খাচ্ছি দুজনে মিলে। আর তারপরেই আমার তো কর্তামশাই উঠে টান টান হয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ বসে থাকার পর আমিও টুক করে শুয়ে পড়লাম। জানেন তো, এই প্রথমবার আমি ওভারনাইট ট্রেনে করে কোথাও যাচ্ছি, মানে সারা রাতের জার্নি আমার জীবনে এই প্রথমবার। দেখতে দেখতে ফারাক্কা জংশন ক্রস করলাম। এইবার শুরু হচ্ছে আমার সব থেকে ভয়ের পার্ট, মানে হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আমি মানে জলে ভীষণ ভয় পাই, যে কারণে আমি নৌকাতে কোথাও যাওয়ার প্ল্যান করি না। আবার ট্রেনে যাচ্ছি, ট্রেনও সেই যাচ্ছে জলের উপর দিয়ে, ভাবতে পারেন। জাঙ্গমা ভয়ে ভয়ে পার করে ফেলেছি ফারাক্কা ব্যারেজ। এইবার বসে পড়লাম খেতে। বাড়ি থেকে রুটি, আলুর তরকারি, মিষ্টি নিয়ে এসেছিলাম। এবার দুজনে মিলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একটু হালকা মতো ঘুমিয়েছি, জাস্ট ছাড়া ছাড়া ঘুম হয়েছে। আর দেখতে দেখতে চলে এসেছি এনজিপি, নিউ জলপাইগুড়ি স্টেশন। আমি তো লাফ মেরে উঠে পড়েছি পাহাড় দেখবো বলে। তো পাহাড় দেখার আগেই স্টেশনে দেখলাম একটা কিছু একটা মডেল করে রাখা আছে, আমি বুঝতে পারলাম না বলে ওকে বললাম একটু ছবি তুলে নিয়ে আসো, দেখবো। আর তারপরে খিদে পেয়ে গেছে, রাত্রি 2টো বাজে। খেয়েছি তবুও খিদে পেয়ে গেছে। ও চললো একটু প্যাটিস আনতে, নিয়ে এসে আমরা দুজনে মিলে একটু প্যাটিস খেয়ে নিলাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর এনজেপি থেকে ট্রেন ছেড়ে দিল। আমি তো হাঁ করে বসে আছি পাহাড় দেখবো বলে। তো আমার হাজব্যান্ড বলছে তুমি শুয়ে পড়ো, পাহাড় এত রাতে দেখতে পারবে না। আমি তবুও না, আমি নিরাশ হব না, আমি আশা নিয়ে বসে আছি পাহাড় দেখবো বলে। হ্যাঁ, আমি ঠিক দেখেছি। পাহাড় স্পষ্ট দেখতে নাও পারলেও পাহাড়ের গায়ে টিম টিম করে আলো জ্বলা বাড়িগুলোকে দেখেছি, তার মানেই ওটা পাহাড়। আর যেটা ভালোভাবে দেখতে পেরেছি সেটা হলো চা বাগান। প্রথমবার নিজে চোখে দেখলাম, ভীষণ এক্সাইটমেন্ট লাগছিল। তো দেখতে দেখতে ভোর হয়ে গেল আর আমাদেরও নামার সময় হয়ে এসেছে। উঠে পড়লাম দুজনে, ব্যাগপত্র গুছিয়ে নিলাম আর দেখতে দেখতে ঢুকে পড়লাম নিউ কোচবিহার স্টেশনে। প্রথমেই আপনাদের বললাম আমি পাহাড়ে হানিমুন করতে যাচ্ছি না, যাচ্ছি তার থেকেও একটা ভালো জায়গায়, মানে আমার ক্ষেত্রে। নিউ কোচবিহার স্টেশনে নেমে আমাদের 2 ঘন্টা এখনো ওয়েট করতে হবে, কারণ এখন বাজে 5টা আর সকাল 7টায় আমরা পাবো ট্রেন। তো সেই কারণে স্টেশনের বাইরেটা একটু বেরিয়ে বাইরেটা দেখলাম, ভীষণ সুন্দর পরিবেশ, মানে যেহেতু ভোরবেলা সেহেতু পরিবেশ ভালো হবেই। আর আমরা তারপরে এসি ওয়েটিং রুমে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। এখানে এসেও টুক করে ঘুমিয়ে গিয়েছিলাম। সারা রাত তো সেভাবে ঘুম হয়নি। তারপরে 7টা প্রায় বাজতে চললো, চলে এসেছি স্টেশনে, মানে প্ল্যাটফর্মে উঠে পড়েছি। এবার আমাদের ট্রেন ঢুকে গিয়েছে আর ট্রেন ছাড়তেই কোচবিহারের এয়ারপোর্ট দেখলাম, যেখানে নাকি আজ পর্যন্ত আমার হাজব্যান্ড কোনোদিনও প্লেন দাঁড়িয়ে থাকতে দেখেনি বা ওঠানামা করতেও দেখেনি। তারপরে চলে এসেছি আবার সেই নদী জল, এটা হলো তোরসা নদীর ব্রিজ। আর তারপর ফাইনালি নেমে পড়লাম। তো দেখতে দেখতে চলে এলাম তার সেই ছোট্ট ঘরে, যার গল্প আমি বিগত কয়েক বছর, মানে বছর ধরে শুনে আসছি এবং অপেক্ষায় আছি কবে আমি যাব এবং কবে আমি সেই ঘরটি দেখব, যেখানে আমার হাজব্যান্ডের সারাটা দিন সারাটা রাত কাটে। ভীষণ উৎসাহের সাথে আমি আজকে এসেছি ঘরে, মানে এইখানে। তো ফাইনালি ঘরে ঢুকলাম। ঘরটা একটু ছোট তুলনামূলক আমাদের বাড়ির থেকে অবশ্যই। তো ওখানে সে একাই থাকে, তবে সে ঘরটিতে একা থাকলেও গোটা বিল্ডিংয়ে তার পরিচিত অনেকেই রয়েছে, তারা সবাই একসাথে এই বিল্ডিংটিতে রয়েছে। আর তারপরে ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, আমি একটু ম্যাগি খেলাম, ও ম্যাগি খেয়ে চলে গেল স্কুলে। তারপর আমি রান্না বসিয়ে দিলাম, বানালাম ডিমের ঝোল আর ভাত। সেই সময় ডিম নিয়ে এসেছিলাম আর ঘরে এসে দেখি কয়েকটাই আলু রয়েছে আর দুটো একটা পেঁয়াজ রয়েছে। তো এই সবগুলো দিয়ে আমি ডিমের ঝোল আর ভাত বানিয়ে ফেললাম। আর ও স্কুল থেকে আসার সময় বললাম একটু চিপস নিয়ে এসো, আরও নিয়ে এসে একটু আমের আচার, মানে ওই আম তেল যেটা আর কি বলে। তো দুজনে মিলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে সারা রাতের ক্লান্তিতে আমরা দুজনে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের তো বাইরে বেরোতে হবে আজকে, ঘরে কোনো সবজিপাতি নেই, তো সেগুলো নিতেই হবে। কাল সকালে আবার রান্না করতে হবে, ও সকালে তো বাজার যেতে পারবে না। আরও টুকিটাকি কিছু জিনিস নিতে হবে, যেমন গামলা, আরও কিছু রয়েছে। আর একটা জিনিস জানেন তো, ও কলা নিচ্ছিল। ওখানে না কলাকে কলা বলে না, বলে মালভোগ। আমি তো শুনে হেসেই পাগল। তো যাই হোক, এগুলো নেওয়া হলো। সবজিপাতি বলতে আলু আর পেঁয়াজ নিলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেক দোকান টোকান বন্ধ হয়ে গিয়েছিল। আর ভিজে ভিজে একটু কিছু কেনাকাটা করে বাড়ি চলে এলাম, মানে ঘরে চলে এলাম। নিয়েছি একটা গামলা থালা বাসন রাখবো বলে, আর একটা 3 থাকের র্যাক নিয়েছি, কৌটো সবজি মানে মশলাপাতি রাখবো বলে, আর একটা চালের কৌটো নিয়েছি, আর আলু পেঁয়াজ নিয়েছি। এই যে ব্যাস, রাত্রিবেলা সব গুছিয়ে সাজিয়ে ফেললাম। এবার শান্তি করে রান্না করবো। তবে আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।